নমস্কার। আজকে আমি লীলা অ্যাগ্রোটেকের পক্ষ থেকে আপনাদের সঙ্গে যে প্রোডাক্টটি নিয়ে আলোচনা করতে এসেছি সেই প্রোডাক্টটির নাম হচ্ছে আস্থা অ্যাজো। অ্যাজো বলতে অ্যাজোটোব্যাক্টার বলে একটি জীবাণু নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং সেটা কিভাবে তৈরি হয়, কিভাবে ব্যবহার করব, বা আপনারা কিভাবে ব্যবহার করবেন বা কীভাবে করবেন না, পুরোটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো যেরকম আমরা সবাই জানি বা আপনারা হয়তো কিছুটা জানেন কিছুটা জানেন না, সেটা হচ্ছে যে একটি গাছের বেড়ে ওঠার জন্য প্রধানত 3টি নিউট্রিয়েন্ট লাগে, অথবা এটাকে আমরা বলি পুষ্টি উপাদান লাগে আর কি। কী কী? সেটা হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস আর পটাশিয়াম। এই 3টে যদি গাছ ঠিকমতো পায় তাহলে গাছের বৃদ্ধি ঠিকঠাক হয়। তো এই যে আস্থা অ্যাজো যে প্রোডাক্টটা, সেটা আর কিছুই নয়, অ্যাজোটোব্যাক্টার বলে একটি জীবাণু, যে জীবাণুটা মাটিতে পাওয়া যায়। এবং এই জীবাণুটির প্রধান যে কাজ সেটা হচ্ছে এই জীবাণুটি আকাশের যে নাইট্রোজেন আছে বা আমাদের বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন আছে, যেটা গাছ কিন্তু নিজে থেকে নিতে পারে না, সেটাকে গাছের কাছে এত সহজলভ্যভাবে গাছের কাছে পৌঁছয় সেই ব্যবস্থা করে। তো এই যে জীবাণুগুলো প্রধানত প্রকৃতিতে সেগুলো একদম গাছের গোড়ায় থাকে, কিন্তু এটা দেখা গেছে যে কিছু কিছু ক্ষেত্রে এই যে চাষাবাদ হয় বা চাষ এতদিন ধরে যে জমিতে রাসায়নিক সার ব্যবহার হচ্ছে বা ব্যবহার করা হয়েছে, সেই জমিগুলোতে দেখা যায় যে এই জীবাণুগুলো মরে যায়। তার কারণ হচ্ছে যে অত্যাধিক রাসায়নিক সার ব্যবহারের জন্য সেই জমির যে জীবাণুর যে পরিমাণ সেটা অনেকটাই কমে যায়। তো সেটা এই জমির যে গুণগত মানটা সেটাকে অনেকটাই কমিয়ে দেয়। তার কারণ এই রাসায়নিক সারটা যেটা আপনি মাটিতে দিচ্ছেন সেটা কিন্তু জমতে জমতে এমন একটা পরিমাণে জমে যায় আর কি, যে কিছু বছর পরে সেটা গাছের জন্যও কিন্তু বিষাক্ত হয়ে উঠতে পারে, ওই জন্য গাছ কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো সেই জন্যেই জৈব যে সার সেটার দিকে সবার জোর দেওয়া উচিত। তার কারণ হচ্ছে জৈব সারের যে মাটির যে গুণগত মানটা সেটা অনেক দিন ধরে রাখার ক্ষমতা রাখে, এবং যেহেতু এটা একটা জীবাণু, আপনি একটি জীবাণুকে যখন মাটিতে দিচ্ছেন সেখানে অনেক খাবার দাবার অনেক কিছু আছে, সেগুলোকে যখন সে পাচ্ছে সে তার বংশ বিস্তার করছে এবং প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। তো যখন আপনি এইটিকে ধরুন রেগুলার ব্যবহার করছেন বা ব্যবহার করে যাচ্ছেন বছরের পর বছর, আস্তে আস্তে কিন্তু আপনার জমির যে গুণগত মান, যে ফসলের মান, সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো আমাদের যে দুটি প্রোডাক্ট সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। তাহলে প্রথমেই যেটা বলি, যেটা আমরা একটু আগেই বললাম, যে নাইট্রোজেনের যোগান দিচ্ছে এই আস্থা অ্যাজো। এবং এটা আমরা বানাই কী করে? দুভাবে বানানো হয়। একটাকে আমরা বলছি ডাস্ট বা সলিড ফর্ম, এবং আরেকটাকে আমরা বলছি লিকুইড ফর্ম। সলিডের ক্ষেত্রে সেটাকে একটা পাউডারের মতো একটা জিনিস, যেটাকে আপনাকে জলের মধ্যে মিশিয়ে দিতে হবে। আর লিকুইডের ক্ষেত্রে তো লিকুইডই, সেটাকে আপনাকে কীভাবে দিতে হবে সেটা আপনাকে আবার বলছি। তো যখন আমরা চাষ করি, ধরুন দুরকমভাবে আপনারা যারা চাষি ভাইরা এখানে দেখছেন তারা জানেন যে চাষ ছোট পরিসরেও করা যায় এবং অনেক বড় পরিসরেও কিন্তু চাষ করা যায়। ধরুন যারা এখানে ছাদ বাগানি আছেন, যারা শখের চাষ করেন, তাদের চাষ একরকম, আর যারা জমিতে চাষ করছেন তাদের জন্য সেটা পুরোপুরি আলাদা। তাই এই যে নিয়ম, যে কিভাবে দিতে হবে বা কতটা দিতে হবে, সেটা আমি আপনাদেরকে বলছি। তাহলে প্রথমেই চলে আসি যারা ছোট পরিসরে চাষ করছেন, ধরুন নার্সারিতে ব্যবহার করছেন অথবা বাড়ির ছাদে ব্যবহার করছেন, তারা যেটা করবেন, এই জীবাণুটাকে যখন মাটিতে দেবেন তার আগে এই জীবাণুর কিছু খাদ্য, মানে এই জীবাণুটাকে তো কিছু খাবার দিতে হবে, যেটার জন্য সেটা বংশবৃদ্ধি করবে। হ্যাঁ, মাটিতেও খাবার আছে, কিন্তু তবুও আপনি যদি তার সঙ্গে কিছু খাবার দিয়ে দেন বাড়তি, তাহলে কিন্তু জীবাণুটা ভালো থাকবে এবং তার যেটা আমরা বলি যে মেটাবলিজম বা তার যে বৃদ্ধি করার ক্ষমতা, সেটা কিন্তু অনেকটা বাড়বে। ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে দেব? প্রথমেই বলে রাখি যে এই যে সলিড প্রোডাক্টটা, সেটার 1 গ্রামে আছে 5 কোটি জীবাণু, মানে বুঝতেই পারছেন কত আছে। এবং লিকুইড যেটা, সেটার 1 ml মানে 1 মিলিলিটারে আছে 10 কোটি জীবাণু, মানে প্রচুর জীবাণু আছে, যেগুলোকে আরও তার পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাবে যখন সেটাকে আপনি জমিতে দেবেন। জমিতে দেবেন কিভাবে? যারা ছোট্ট পরিসরে চাষ করছেন তারা 50 কিলো ভার্মিকম্পোস্ট নেবেন, আস্থার যে ভার্মিকম্পোস্ট আছে, তার সঙ্গে আপনি 250 গ্রাম, যদি সলিডটা দেন 250 গ্রাম ভালো করে মিশিয়ে নেবেন, আর লিকুইডটা দিলে 250 ml একদম ভালো করে সুন্দর করে মিশিয়ে আপনি গাছের টবে দিতে পারেন, অথবা যদি ছোটো জমি হয় সেখানে দিতে পারেন। আর যারা চাষি ভাইরা আছেন, তারা অনেক বড় জায়গায় চাষ করছেন, তারা যেটা করবেন, তারা 100 কিলোর সঙ্গে 2.5 কিলো সলিড মিক্স করবেন এবং 2.5 লিটার লিকুইড মিক্স করবেন। ভালো করে ওটাকে মিক্স করে কিন্তু 1 একর জমিতে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এবং আরেকটা জিনিস আপনারা করতেই পারেন, সেটা হচ্ছে যে
আমরা যেটা নর্মালি করি সেটা হচ্ছে যে রাসায়নিক চাষ অথবা জৈব চাষ, একটা মিক্সড, এখন নতুন অনেক দিন ধরেই সেটা মানুষ করছেন, সেটা হচ্ছে দুটো দিয়েই চাষ করা, কিছুটা রাসায়নিক কিছুটা জৈব। তাতে কি হচ্ছে, তাতে মাটির যে গুণগত মান যেটা অথবা মাটির যে কোয়ালিটি, সেটা কিন্তু অনেক বেশি দিন বজায় থাকছে যখন আপনি সেটাকে দেখছেন শুধুমাত্র রাসায়নিক চাষের সাথে, যখন আপনি দুটোকে তুলনা করছেন। তো কি করতে পারেন আপনি যখন এটা মাটিতে দেবেন বা আপনার জমিতে দেবেন, তার 7 দিন আগে বা পরে আপনি কোনো রকম রাসায়নিক সার দেবেন না। তাহলে কি হবে, তাহলে এই জীবাণুগুলো তার বংশ এতটা পরিমাণে বৃদ্ধি করে নিতে পারবে এই 7 দিনে, যে তারপরে আপনি রাসায়নিক সার দিলেও তার কোনো ক্ষতি হবে না। তো এটা আপনি করতে পারেন। এবং তাতে আরেকটা জিনিসও হবে যেটা খুব ইম্পর্টেন্ট বা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে খরচ, সেই খরচটা কিন্তু অনেকটাই আপনার নিয়ন্ত্রণে আসবে। এবং শুধু জৈব চাষ করা বা শুধু অজৈব চাষ বা যেটা আমরা বলছি রাসায়নিক চাষ, এই দুটোর ক্ষেত্রে আমরা দেখতে পেরেছি যে আপনার খরচ হবে। এই দুটোকে মিলিয়ে আপনি করেন তাহলে কিন্তু সেইভাবে দেখতে গেলে আপনার খরচটা অনেকটাই আপনার নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তাহলে এই হচ্ছে আমাদের আস্থা অ্যাজোটোব্যাক্টর বা অ্যাজো এই প্রোডাক্টটির বিবরণ। আপনারা এটা ব্যবহার করে দেখুন এবং নিশ্চয়ই আপনারা ভালো রেজাল্ট পাবেন। এবং 10 এবং 15 বছর 20 বছরের একটা সময় যদি আপনারা দেখেন, তাহলে সেখানে আপনার যে জমির যে গুণগত মান সেটা কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে এবং বছরের পর বছর আপনারা কিন্তু খুব ভালো ফসল সেখান থেকে পাবেন। তো আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি অ্যাজোটোব্যাক্টর সম্বন্ধে। আবার একটা নতুন ভিডিও নিয়ে পরে আসবো। নমস্কার।